السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان إلى آخر الحديث. মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন আমরা আমাদের খুতবায় অনেক সময়ই ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করে থাকি। কখনো কখনো একটি বিষয় ধরে আমরা আলোচনা করি এক সপ্তাহ, 2 সপ্তাহ, অথবা কখনো 1 সপ্তাহ। আবার অধিকাংশ সময় একটা বিষয়কে ধরে আমরা এটার উপর একটা পূর্ণাঙ্গ আলোচনা আমাদের ধারণা মোতাবেক করার চেষ্টা করি। আমরা দীর্ঘদিন থেকে সলাত নিয়ে আলোচনা করছিলাম। আমরা সলাতের ভিতরে ঢুকে যাব। সলাতের রুকুন, আরকান, রুকু, সেজদা, তাসবিহ, কেরাত, ফরজ, ওয়াজিব, সুন্নাহ ইত্যাদির ভিতরে আমরা ঢুকে যাব। প্রথমে আমরা যেগুলো আলোচনা করছিলাম সেটি হলো সলাতের গুরুত্ব। সলাতের গুরুত্ব। আনফর্চুনেটলি মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এত বড় একটা মুসলিম দেশ, আলেম ওলামা, কোরআন হাফেজ, মসজিদ, ইমাম, হাজি, গাজী কোনো কিছুর অভাব নেই। কিন্তু আজও পর্যন্ত আমাদের দেশের মুসল্লিদের সংখ্যা শতকরা 10% উন্নীত হয় নাই। অধিকাংশ মুসলমান, সে নিজেকে মুসলমানই দাবি করে, আপনিও তার কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন এবং তার থেকেই আপনি তার সাথে আত্মীয়তা করছেন, অথচ তার সলাতই নাই। ইমান আছে কিনা সন্দেহ তো আছে, যথেষ্ট সন্দেহ। তা সলাতের গুরুত্ব তো আমাদের নাই। সেই জন্য জানাশোনা বিষয় হলেও এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি। সলাতের গুরুত্ব নিয়ে অনেকগুলো আলোচনা করেছি। গুরুত্ব নিয়ে 1-1.5 মিনিট পিছনে একটা টানবো, অনেকে নতুন আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। সকল বিধান জিবরিলকে পাঠিয়ে ফরজ করেছেন, আর সলাত ফরজ করেছেন নবীজিকে একদম ঊর্ধ্ব গগনে ডেকে নিয়ে সেখান থেকে হাদিয়া দিলেন, এটা আপনার উম্মতের হাদিয়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। মৃত্যুর সময় যখন চলে যাচ্ছেন, আর কথা বলতে পারছেন না, তখন তিনি এরকম করলেন, আসসালাত 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 আসসালাত। এরকম করতে করতে তার জিহ্বা আড়ষ্ট হয়ে গেল। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, দেখাই দিলেন, দেখো একেবারে অন্তিম লগ্নে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো সলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, যারা রাষ্ট্রের কর্ণধার হবে, সমাজের দায়িত্বশীল হবে, আজকে আমাদের এখানে আমাদের সমাজের দায়িত্বশীল বৃন্দ আছেন, তাদেরও কিছু কাজ আছে। সেটা কি? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি কাউকে ক্ষমতা দিলে, পোস্ট দিলে, তাদের এই 4টা হলো তাদের কাজ, এই 4টা তাদের মিশন হতে হবে। আকামুস সালাহ, 1 নম্বর হলো সালাত কায়েম করবে। আল্লাহর মসজিদগুলো সালাত কায়েমের জন্য। এই জন্যই তো আমরা উত্তরা কেন্দ্রীয় মসজিদে নিয়ে এইভাবে আমাদের পেরেশানি। আমরা জানি জুমার আগে খুতবার সময় আমরা আপনাদেরকে যে সমস্ত কথা বলে শোনাচ্ছি, অনেক সময় আমাদের নিজের কাছে অন্তরটা সংকুচিত হয়ে যায়, কিন্তু কিছু করার নাই। আমাদের এবার কাজ ধরাই লাগবে। হয়তো যেটা ইংরেজিতে বলে ডু অর ডাই, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের কাজ ধরাই লাগবে, না হয় বাদ দিতে হবে চিরদিনের জন্য। এইটাই হলো কথা। অতএব এই জন্য আমরা আপনাদেরকে বিরক্তও করি বারবার। আর কেন বিরক্ত করব না? সলাত নিয়ে, মসজিদ নিয়ে বিরক্ত করা এটাও তো কল্যাণের কাজ। আপনি যে একটু বিরক্ত হচ্ছেন, সলাতের জন্যই তো, মসজিদের জন্যই তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক বাড়াইয়া দেন। আলোচনা করছিলাম যারা দায়িত্বশীল তাদের যে ডিউটিগুলো আছে, 1 নম্বর ডিউটি হলো ইকামাতুস সালাত। যারা পরিবার প্রধান হবে, পরিবারের দায়িত্বশীল, তাদেরও কাজ এটা। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, ছেলেকে অথবা মেয়েকে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে ইউরোপ, আমেরিকা সেইগুলিতে পাঠানো, এটা প্রধান ডিউটি না। প্রধান ডিউটি হলো তাকে নামাজি বানানো। বহু মানুষ, আজকে জুমায় আমরা এসেছি, আমার ছেলে আসে নাই, মেয়ে আসে নাই, ওদেরকে আনিও না, ওরা নামাজও পড়েও না। বরং জুমার দিন হইলে, এদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ থাকে, বিদায়, এই দিন আড্ডা মারার, পাপসাগরে হাবুডুবু খাওয়ার দিন। আমার কিচ্ছু আসে যায় না, আমি সেগুলি কিছু করি না। হ্যাঁ, সাপ্লাই দিচ্ছি, ছেলে টাকা নিচ্ছে, মেয়ে টাকা চাচ্ছে, টাকা দিয়ে দিচ্ছি, যাও, আমি একাই যা অর্জন করছি যথেষ্ট, তোমরা যতই মাইনাস করো কোনো সমস্যা নাই। এটা হলো আমাদের অবস্থা, আল্লাহ আমাদেরকে মাফ করেন। পরিবার প্রধানের দায়িত্ব হলো সলাৎকে সবচেয়ে গুরুত্ব দেওয়া। এরপরে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেটা হলো, আল্লাহ কোরআনে বলছেন সলাৎ হলো ইমান। সলাৎ আছে তো ইমান আছে, সলাৎ নাই তো ইমান নাই। যে হাদিসে জিবরাইলের মধ্যে নবীজি এটা বলেছেন, সলাৎ হলো ইসলাম, সলাৎ হলো ইসলাম। তারপরে আমরা আলোচনা করেছিলাম সেটা হলো ফালাহুল মুমিনি ফি সলাতিহি, মুমিনের সফলতাই তার সলাতের মধ্যে। আমি আপনার সফলতার কিছু মাআইরুল ফালাহ, মেয়ার, কিছু পরিমাপক নির্ধারণ করেছি। এই উত্তরে যদি আমার স্থায়ী একটা আবাসন হয়,
আই এম সফলকাম, এটা আমরা মনে করি। আমার যদি আরেকটা প্লট, আরেকটা ইন্ডাস্ট্রি, আরেকটা গাড়ি, আরেকটা বাড়ি, এরকম এক একজনের এক এক দিক থেকে। আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি যদি ফুল প্রফেসর হই তাহলে আমার শুরুতে প্রফেসর ডক্টর জান্নাতি লাগাই দেব। হ্যাঁ, তো এইরকম হলো আমার আপনার টার্গেট, এটাকে আমরা সফলতা ধরে নিয়েছি। এগুলো সফলতা না। সফলতা কোনটা আসেন দেখি। সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা মুমিনুন, মুমিনদের সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন, দে আর ইনডিড, দে আর সাকসেড, তারাই সফলকাম, যারা মুমিন, যারা ইমানদার। তবে খালি ইমানদার হইলেই চলবে? মুমিনের তো অভাব নাই। এখন ওই যে আড্ডা মারছে অথবা বাসায় শুয়ে শুয়ে নেট ব্রাউজিং করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, আরে না রে, মুমিন খালি নামে হলেই হবে না, কামে লাগবে, কিছু কোয়ালিটি লাগবে। শুধু চাবি হইলেই হবে না, ওই তালার সাথে চাবির কল কবজা অথবা চাবির যে ঘাটগুলো সেগুলো মিল করতে হবে। এমন চাবি যেটার দাঁত নাই, কিচ্ছু নাই, ওই চাবি দিয়ে তালা খোলে না, তাহলে চাবিটা ওরকম লাগবে। সেটা কি কোয়ালিটি লাগবে? আল্লাহ বলে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নাম্বার 1 শর্ত, যেটা 1 নাম্বার টার্মস এন্ড কন্ডিশন, সেটা হলো তার সালাত সুন্দর হইতে হবে। আল্লাহ এরকম বলেন না ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ইউসাল্লুন, ওই মুমিনরা সফলকাম যারা নামাজ পড়ে, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন শুধু সালাত পড়ে না, সালাতের মধ্যে তারা চরম পরম এবং সর্বোচ্চ বিনয়ী। সালাতটা কোয়ালিটির সালাত। সালাতটা কিসের? কোয়ালিটি মেনটেন করা সালাত। আর আমাদের সালাত কি? হাই আল্লাহ, মাঝে মধ্যে দেখা যায় 1-2 জন রে, আমার হাফেজ মানুষ, তাড়াতাড়ি পড়ি, এমনি অভ্যস্ত, 1 রাকাত পড়ার সাথে সাথে তিনি 3 রাকাত এবং তাশাহুদ সহ কেমনে শেষ করেন? এটি কি দিয়ে পড়ছেন? এটা কোন কম্পিউটার? কম্পিউটারের ক্ষেত্রে তাড়াতাড়ি চলে। হ্যাঁ, হাইরে সালাত রে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাহলে সালাতের গুরুত্বের আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো আমার আপনার সফলতা। ওই যে বিল্ডিং, বাড়িগাড়ি, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, জমিদারি ইত্যাদি, পোস্ট, এই নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, নির্বাচন, তারপরে হলো এমপিগিরি, মন্ত্রীগিরি, হ্যাঁ, রাজনীতি, পেটনীতি, কূটনীতি, এগুলোর মধ্যে না। আমার আপনার সফলতা দুনিয়াতেই না। দুনিয়ার যা আলোচনা করবেন, সারা জীবন আলোচনা করেন, এখানে সফলতাই নেই। মুমিনের সফলতা হলো আখেরাতে। মুমিনের সফলতা আখেরাতে। সেই জন্য আল্লাহ বললেন, যদি মুমিন হয় এবং তা সে ইমানদার কি ইমানদার না, এটা ইনডিড বোঝা যাবে তার বিভিন্ন জিনিস দিয়ে, সালাত দিয়ে। লোকটা আছে নাকি নাই, আঙ্গুল তো দেখা যায়, আঙ্গুল দেখা যাচ্ছে। এখন লোকটা আছে নাকি নাই এটা বোঝা যায় না। কান দেখা যাচ্ছে, এখন এই লোকটা জীবিত নাকি জীবিত না এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে হলো হাত দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, চামড়া দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, কপাল দেখা যাচ্ছে, চোখ দেখা যাচ্ছে। এইটা দিয়ে বোঝা যাবে না জীবিত নাকি জীবিত না। তাহলে কি দিয়ে বুঝতে হবে? ডাক্তার এসে প্রথমে তার পালস পরীক্ষা করবে। কি দেখবে? তার পালস আছে কিনা, তারপরে হলো তার ব্রিথিং সিস্টেম চালু আছে কিনা, তার পেট উঠানামা করে কিনা, নাক দিয়ে বাতাস ঢুকে আর বের হয় কিনা। এইগুলি যদি থাকে তাইলে বোঝা যাবে তার এখনো জান্ডা আছে। তো আমরা যে মুমিন, কি দিয়ে বোঝা যাচ্ছে? সালাত নাই, সিয়াম নাই, কিয়াম নাই, দান নাই, সাদাকা নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, ইথিক্স নাই, ক্যারেক্টারিস্টিক্স নাই, কোনো কিছুই নাই। তাহলে কেমনে মুমিন হইলাম? তাইলে মুমিন এইটাকে ইমানদার বলে না। তাহলে ইমানদার হইতে হলে এইগুলি সহ আমাদের থাকতে হবে। যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তারা সফল কাম। এবং তাদের সফলতা কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। এটা সূরা মুমিনুন অনেকগুলো টার্মস কন্ডিশন আলোচনা করার পরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা হবে ওয়ারিস। তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, তারা সেই জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। এই যে জান্নাতে ঢুকলো, চিরস্থায়ী জান্নাতি হলো, এটার নাম সফলতা। অন্য আয়াতে আল্লাহর ব্যাখ্যা করে দিয়েছেন সফলতা কাকে বলে। আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই লোকই সফলকাম হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার যে তোমার জীবন সামগ্রী, ইল্লা মাতাউল গুরুর, এইগুলি প্রতারণার সামগ্রী, এইগুলির মধ্যে তোমার সফলতা নাই। অর্থাৎ তুমি যদি গগনচুম্বী অট্টালিকা করো, হ্যাঁ, সুরম্য অট্টালিকা গড়ো, যা কিছুই তুমি করো না কেন, যখন তুমি যাবা মিসকিন হয়ে যাবা, কোনো কিছুই তোমার সাথে যাবে না। তাইলে খামাখা ধোঁকার মধ্যে ছিলা, এগুলো তোমার পরকালীন মুক্তি নিয়ে আসলো না। অতএব পরকালীন মুক্তির জন্য প্রথম শর্ত যেটা, সেটা হলো সালাত থাকতে হবে। সালাত থাকলে আপনি জান্নাতি হবেন, সালাত থাকলে আপনি সফলতা পাবেন। কোরআনে আল্লাহ আরো বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। প্রতি জুমায় আমরা তেলাওয়াত করি, সফল ওই ব্যক্তি মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তার নিজের নফসকে পিউরিফাই করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তার রবের নাম স্মরণ করে, ফাসাল্লা, আল্লাহর কথা ভুলে যায় না, আল্লাহর কথা মনে করে তারা সালাত আদায় করে। সালাত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সালাতের আরেকটা দিক, সেটা হলো লা তাসকুতুস সালাতু আবাদান বাল তাজিবু আলা কুল্লি আফরাদ ওয়া আলা কুল্লি হিন। কখনোই কোনো ব্যক্তির উপর থেকে সালাত মাফ হয় না। সালাত কখনোই কি হয় না? মাফ হয় না। আপনি রুগ্ন হন, সফরে থাকেন, বাড়িতে থাকেন, ধনী দরিদ্র, বাবা মারা গেছে, ঈদের দিন, আজকে বিয়ে করেছি, একটু পরে ফ্লাইট ধরা লাগবে, আমি এখন জার্নিতে আছি, আমি এখন আকাশের উপরে আছি, আমি এখন ওই অবস্থায় আছি, আমি এখন খাচ্ছি, আমি এখন যাই করেন না কেন, সর্বাবস্থায় আপনার সালাত আদায় করতেই হবে। দাঁড়াইতে পারি না, যে তাহলে কি করবো? তো বসে বসে করেন। বসেও যে থাকতে পারি না, তাহলে শুয়ে শুয়ে করেন। শুয়েও তো পারি না, তাহলে ইশারা দিয়ে করেন। যতক্ষণ হুশ আছে ততক্ষণ পর্যন্ত সালাত মাফ করা হয় নাই। অন্য কিছু মাফ আছে, পয়সা নাই যে কি করবো, তাহলে হজ লাগবে না। পয়সা নাই যে জাকাত নিবেন, জাকাত দিতে হবে না, তাহলে জাকাত মাফ আছে, ঠিক না? হজ মাফ আছে। আচ্ছা, অসুস্থ যে রোজা রাখতে পারি না, যে রোজা যে রাখতেই পারি না, তাহলে রোজা যদি রাখতে না পারেন তো রাখবেন না। তা কি করতে হবে? তাহলে একজন মিসকিন খাওয়াবেন, কিন্তু মিসকিন তো খাওয়াইতে পারবো না, ওই তৌফিকও নাই, তাহলে সেটাও করবেন না, সেটাও করবেন না। ইসলাম আপনার উপরে এমন কোনো কিছু চাপায়া দেয়নি শক্ত করে, যেটা একবারে আপনার সমস্যা। খালি একটা ইবাদত বলছে, তাও এইটা এরকম না, সালাত এত কঠিন না যে এইটা যদি করি তাহলে একবার আমার জীবনই চলে যাবে। সালাত এত কঠিনের কি আছে? আজকে আমরা ফজর পড়ছি, অনেকে এশরাকের সালাত পড়ছেন, আবার জুমার নামাজে আসছি, সেই জন্য আমার কার কার আঙ্গুল ভেঙে গেছে, কার কার মানে হাঁটু থেকে ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, এত পাগল হয়ে গেছেন নামাজ পড়ার কারণে, একটা দুনিয়ার সবটা নষ্ট হয়ে গেছে, অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছেন। এরকম কিছু হয়? সালাতের কারণে তো কোনো ক্ষতি হয় না, এটা তো কঠিন এরকম না যে এত ভারী আমি দাঁড়াইতে পারি না, এরকম তো না। আল্লাহ এটাকে হালকা করেছেন। রোজা রাখতে পারেন না, এটা মাপ দেওয়া আছে, অন্যগুলি তো দেখাইলামই। হজ আর জাকাত অধিকাংশ মানুষের লাগেই না, আর যাদের লাগে, হজ লাগে জীবনে কয়বার? একবার। যারা জাকাত দিতে হয় বছরে একবার। আপনি গত বছর জাকাত দিয়েছেন, এই বছর জাকাত নাই, এই বছর আপনার সম্পদ নাই। গত বছর বেশি দিয়েছেন, এই বছর কম দিবেন, কম সম্পদ আছে। তা কোনটা? 40 ভাগের একবার। তা কোন মালের উপরে? যেটা আপনার নিত্য প্রয়োজনে লাগতেছে সেটার জন্য। গাড়ির জাকাত নাই, বাড়ির জাকাত নাই, অ্যাসেটের জাকাত নাই, আপনার বাড়ির আসবাবপত্র এগুলির জাকাত নাই। একদম অলস মানি পড়ে রয়েছে, অলস মানি। তাও কতদিন? 6 মাস না, 7 মাস না, 8 মাস না, 10 মাস না, 1 বছর ধরে পড়ে রয়েছে, ওইটার উপরে জাকাত। কতটুকুর জাকাত? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ জাকাত। তাহলে এইগুলোর মধ্যে মাফ আছে। এক ব্যক্তি নবীজির ঘটনা শুনে, নবীজির জমানার, রোজা রাখছে, রোজা রাইখা এখন বেচারা দিনের বেলা মাঠে কাজ করছে, এরপর বাড়িতে আইসা দেখে যে তার স্ত্রী শুয়ে ঘুমাচ্ছে, তখন মানে তার মেজাজ খারাপ হয়ে গেছে, তখন সে যা করার করে ফেলছে। এরপরে নবীজির কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু আহালাকতু, ও আল্লাহর রাসূল, নিজেও মরছি আর একটারও মারছি। পরে বলে যে কেমনে নিজেও মরলা আর একটারে মারলা? কই যে রোজার মাস না, এই কাজ করছি, তো নিজেও তো মরছি, আমার বউরেও মারছি, শেষ করে আসছি, এখন আমি কি করবো? তখন নবীজি বললেন যে একটা না 60টা রোজা রাখতে হবে এই এক রোজার বদলে। পরে কয় কি, ইয়া রাসূলুল্লাহ, একটাই পারি নাই, 60টাই আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। এরপরে নবীজি আরো সমাধান উল্লেখ করলেন, সে বলে কোনোটাই পারবে না। সর্বশেষ নবীজি বলেন, তাহলে একটা কাজ করো, 60 জন মিসকিন খাওয়াবা, 60 জন
মিসকিন খাওয়াবো, আমি নিজেই মিসকিন, আমি আবার মিসকিন খাওয়াবো কেমন? আমার সেই তো অভিজ্ঞ নাই। এখন ওই লোক বিপদে পড়ে নাই, বিপদে পড়ছে নবীজি। তো নবীজি বললেন আচ্ছা ঠিক আছে বসো, দেখি কি করা যায়। কিছুক্ষণ পরে একজন এক ভাণ্ড খেজুর নিয়ে আসছে, এটা গরিব সাহাবীদের জন্য, রাষ্ট্রীয় ফান্ডের জন্য, আর নবীজি হলেন এটার মূল দায়িত্বশীল। তখন নবীজি দেখলেন যে এইটা হলো নগদ, এরে উদ্ধার করা লাগবে। তখন এই ভাণ্ড খেজুর দিয়ে তারা বললেন যে যাও, এই খেজুরগুলো তুমি মদিনার 60 জন মিসকিনরে ভাগ করে দিবা। তো এইরকম টুকরি মাথায় করে নিয়ে রওনা দিয়েছে। কতক্ষণ যাওয়ার পরে মনে হয়েছে যে নবীজিকে জিজ্ঞাসা করলাম না কি ধরনের মিসকিনকে দিতে হবে। এরপর ফিরে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে দিতে বলছেন আমার মতো গরিব নাকি আমার চেয়ে বেশি গরিব? তখন বলে না, তোমার চেয়ে বেশি গরিব যেগুলি সেগুলিকে দিবা। তখন সে বলে যে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা বাইনা লাবাতাইল মদিনা, মদিনার এই দুই প্রান্তের মধ্যে আমার চেয়ে বেশি গরিব আর কেউ নাই। এরপর নবীজি বলেন ঠিক আছে, এই খেজুরগুলো নিয়ে তুমি আর ওই তোমার যেই বউরে মাইরা দিয়ে আসছো, এই দুইজনে মিলে গিয়ে খেজুরগুলো খাও গে সব। তাইলে ইসলাম সুন্দর সমাধান করে মুক্ত করে দিল। তো ইসলাম মানুষের জন্য, আল্লাহর রস্তে বলছি, কঠিন কিছু চায় না। আল্লাহ আপনাকে যা দিয়েছেন এটা কষ্ট লাগে। কেন কষ্ট লাগে জানেন? ভারী লাগে কেন? কারণ মুনাফিকদের কাছে সলাতের চাইতে ভারী আর কিছুই নাই, আর একজন ইমানদারের কাছে সলাতের চাইতে বেশি আরামদায়ক আর মজার কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, সলাতের একামত দাও, নামাজে দাঁড়ায় যাই, চলো এর মাধ্যমে আমরা আত্মতৃপ্তি খুঁজে পাই। আল্লাহু আকবার। সালাতের মধ্যে সাংঘাতিক শান্তি, একজন ইমানদার হারিয়ে যায়, আল্লাহর সাথে কথা বলে, হ্যাঁ, অনেক মজা পায়। এই জন্য বহুত মানুষ আছে এরকম, আমরা তো নাক ডাইকে ঘুমাই, অনেক মানুষ আছে তাদের ঘুম হয় না, তাদের ঘুম হয় না, তারা বারবার খালি তাদের পিঠ উঠেই যায়। কোরআনে আল্লাহ তাদের প্রশংসা করেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বারবার পিঠ তার উঠে যায়, বিছনা থেকে উঠে যায়। কয়টা বাজে? এই কয়টা বাজে? না, মাত্র 12:30 বাজে, ঘুমো। তারপরে এই কয়টা বাজে? 1:30 বাজে। কখন জানি রাত শেষ হয়ে যায়। এখন কয়টা বাজে? 2:30। না থাক, হয়েছে, আর ঘুমাইতে হবে না। উঠে গেল, উঠে এবার সালাত আদায় করছে। কি যে মজা, কি যে শান্তি, কি যে আত্মতৃপ্তি, কি যে মেন্টাল স্যাটিসফ্যাকশন। এটা খুতবা থেকে বলে অথবা এটা আপনাকে খাওয়াইয়া বুঝাইয়া দেখানি সম্ভব না। এটা আপনাকে নিজেকেই রিয়েলাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে। এইটা যদি কেউ বুঝতে চান তাহলে আপনি একদিন এরকম রাত্রে জেগে সালাত আদায় করে প্রভুর দরগাহে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে একটু কেঁদে দেখেন শান্তি কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাত আমাদেরকে দিয়েছেন একেবারে এমন যে শেখ সালাতের গুরুত্বের মধ্যে বললেন সব ইবাদতের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। এমন ফ্লেক্সিবিলিটি, এক লোক রোজা ভাঙ্গে এরপরে আবার 60 জন মিসকিনের খেজুর পাইছে। কি সুন্দর ফ্লেক্সিবিলিটি না? সালাতের মধ্যে এরকম কোনো ফ্লেক্সিবিলিটি নাই। সালাত আপনার সালাত আপনাকে আদায় করতে হবে, আপনার পক্ষ থেকে অন্য কেউ আদায় করে দেওয়ার কোনো সুযোগ নাই। আপনার মা বাবা অসুস্থ ছিল, হ্যাঁ, এরপরে ধরেন এমন অসুস্থতা আর সুস্থই হইল না, এই অবস্থায় সে মারা গেল, গত রমাদানের রোজা সে রাখতে পারে নাই। তো এখন কি করবেন? এখন আপনি তার রোজা রেখে দিতে পারবেন। মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, স্পষ্ট হাদিস, নবীজির হাদিস। কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় যে তার রোজা কাজা আছে, তার ওলি ওয়ারিস যদি রোজাটা রেখে দেয়, আপনি রাখলেন 10টা, আপনার ছেলেরে বললেন 5টা রাখতে, মেয়েরে বললেন 3টা রাখতে, এইভাবে মিলাইয়া আপনার বাবার 30টা রোজা রেখে দিলেন, তাহলে তার 30টা আদায় হয়ে গেল। আর যদি মনে করেন যে আমরা রাখবো না, তাহলে ফিদিয়ে দিয়ে দিব, ফিদিয়ে দেওয়ারও তো সুযোগ আছে, হ্যাঁ। কিন্তু সালাতের ক্ষেত্রে এরকম কোনো সুযোগ, এই ফ্লেক্সিবিলিটি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতটা এমন গুরুত্ব দিয়েছেন যে সর্বাবস্থায়, সফরে গেছো কষ্ট হয়, আচ্ছা ঠিক আছে 2 ওয়াক্ত একসাথেই পড়ে নিও, 2 ওয়াক্ত একসাথেই, একবার ওযু করছো এই ওযুতেই চলবে, একবার মসজিদে ঢুকার অথবা সালাতে দাঁড়ানোর ফুরসত পাইছো এইটাই চলবে। আচ্ছা আরো সহজ করে দিলাম, তাহলে যোহর 2 রাকাত ফরজ পড়ো আর আসর 2 রাকাত, 4 রাকাত, এই 4 রাকাত পড়লেই তোমার যোহর আসর শেষ। সুন্নত পড়া লাগবে না, সফরের সময় নবীজি পড়তেন না। ফজরের সুন্নত আর এশার পরের বেতের বাদে সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়তেন না, না পড়াই সুন্নত। কেউ যদি সুন্নত পড়ে তা পড়তে পারেন, আলটিমেটলি অটোমেটিক্যালি ওটা নফল হয়ে যাবে, ওটার সুন্নত থাকবে না। সেই জন্য আমরা প্রথম থেকে পরামর্শ দিই, সফরে যদি আপনার এনার্জি থাকে আরো অতিরিক্ত ইবাদত করতে চান তাহলে নফল পড়বেন। কি করবেন? নফল, সুন্নত না। অনেকে বলে যে না সুন্নত মুকাদ্দির আমার পড়াই লাগবে। নবীজির আমল তো আমার আপনার কাছে গুরুত্বপূর্ণ না, বুজুর্গ যে আমল দেয় সেটা খুব গুরুত্বপূর্ণ।
হুজুররা যেটা বলে সেটা গুরুত্বপূর্ণ, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমল দেন সেটা আমার আপনার কাছে কি নয়, গুরুত্বপূর্ণ নয়। যাই হোক, ফিরে আসি। আমি আলোচনা করছি সলাতের গুরুত্ব নিয়ে। তাহলে সলাতের গুরুত্বের আরেকটা দিক যে আল্লাহ একমাত্র সলাৎ কেমন করলেন, সর্বাবস্থায় আপনাকে সলাৎ যতক্ষণ হুশ আছে, যতক্ষণ হুশ আছে। আর যদি এমন হয় বেহুশ হয়ে গেছিলেন, যখন হুশ ফিরে আসে তখন নামাজটা পড়া লাগবে। আর যদি এমন হয় ঘুমিয়ে গেছিলেন, তাহলে যখন সজাগ হবেন, মান নামা আন সলাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, কেউ যদি সলাত রেখে ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায়, তাহলে যখনই তার মনে হবে তখনই সে পড়বে। আসরের কথা মনে নাই কোনো কারণে, হায় আল্লাহ আমার কোনোদিন এরকম হয় না, হঠাৎ করে আজকে কেমন এরকম হলো। এইবার অজু করে দেখলেন সূর্যের 4 ভাগের 1 ভাগ অলরেডি চলে গেছে নিচে, আর 1.5-2 মিনিটের মধ্যে পুরাটা ডুবে যাবে। এই এখনই আপনার সালাত পড়তে হবে। আপনি অপেক্ষা করবেন না, এখন পড়া যাবে না, এখন পড়া যাবে না, নফল নামাজ পড়া যায় না, আপনার যা আসর বাকি, সূর্য ডুবে গেলেও আপনার এটা পড়া লাগবে। এই আসর পরেই তারপরে মাগরিব পড়তে হবে, আসর বাদ দিয়ে মাগরিব পড়তে পারবেন না। সালাতের সাংঘাতিক গুরুত্ব। যাই হোক, এই পয়েন্ট ধরে আরো আলোচনা করা যেহেতু আমি আর করলাম না, পরে আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি। সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মতের উপর ফরজ করেছেন, শুধু আমাদের উপরে না, আগে যারা ছিল তাদের। যেমন একটা দলিল দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। ইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, বনি ইসরাঈল থেকে আমি এই মর্মে ওয়াদা নিয়েছিলাম। অনেকগুলো কথা বললেন, শেষমেশ এর মাঝখানে একটা আছে, ওয়া আকিমুস সালাহ, আর তোমরা সালাত কায়েম করাই লাগবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে একদিনের বাচ্চা মা যখন কুলে নিয়ে শহরে চলে গেল, তখন জনগণ তো জানে নেই, এবার কথার বান ছুড়ে মারলো মারিয়ামের দিকে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, এত ভালো মানুষের বোন, আর তোমার বাবা মায়ের তো কোনো জুড়ি নেই, এরকম ছিল সেরকম ছিল, এরকম কুলাঙ্গিনী কেমনে হলে, বিবাহ হয় নাই, তোমাকে মেহরাবের জন্য, মসজিদের জন্য, আল্লাহর জন্য মান্নত করা হলো, আর তুমি এখন বাচ্চা করে নিয়ে আমাদের সামনে এসছো, লজ্জা, মরে যেতে পারলে না। তখন মারিয়াম কি করবেন, আল্লাহ তো আগেই শিখিয়ে দিয়েছেন। এবার মারিয়াম বললেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আরে একদিনের বাচ্চা, এটার সাথে আমরা কেমনে কথা বলবো। এইবার আল্লাহ ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। দেখেন ঈসা আলাইহিস সালাম কি বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়া আওসানি বিস সালাতি ওয়া আওসানি বিস সালাতি ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। যতগুলো কথা বললেন তার মধ্যে একটা বললেন, আওসানি বিস সালাহ, আল্লাহ আমাকে বলেছেন সালাত কায়েম করাই লাগবে। তাহলে দেখলাম ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মত, তাদেরও কি ছিল, সালাত ছিল, বনি ইসরাঈলের ছিল, এর আগে অন্যান্য নবীদেরও ছিল। কি বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘরের একটা বাৎসরিক উৎসবের নাম হলো হজ। উৎসব বলছি না, মানে বাৎসরিক মিলন অথবা বাৎসরিক ইবাদত, এইটা হলো সুন্দর শব্দ। বাৎসরিক ইবাদতের নাম হলো হজ। দৈনন্দিন একটা আছে, সেটা হলো উমরা। তবে একেবারে রেগুলারলি 5 টাইমস যেটা ওই মসজিদের কাজ, যেটা সেটা হলো সালাত। সেটা কি সালাত, তারাও সালাত কায়েম করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতা লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, ও ইসমাইল,
এই ঘরটাকে পবিত্র করো। এর আগে তো গেছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, সালাতের কথা। এরপর আবার বললেন লিত্তাইফিনা, তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, ইতিকাফকারীদের জন্য, রুকুকারী, রাকিউনের বহুবচন, আসসুজুদ, যারা রুকুকারী সেজদাকারী তাদের জন্য এই ঘরটাকে কি করো। তাহলে কাবা ঘর যে নির্মাণ করা হয়েছিল আজ থেকে হাজার হাজার ৫,০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আমরা দেখতে পেলাম তাদের জন্য সালাত ছিল। অতএব সালাত সাংঘাতিক গুরুত্বপূর্ণ। সর্বশেষ আর কি বলবো, সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য গুনাহের ক্ষমা, সালাতের মাধ্যমে আমার আপনার গুনাহ ক্ষমা হবে, আমি আপনার পরিশুদ্ধ হব। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার টার্গেট। দৈনন্দিন চোখে, হাতে, জবানে, উঠায় বসায়, চলনে বলনে, চিন্তা চেতনায় কি পরিমাণ গুনাহ আমাদের হয়, গুনাহ হইতে থাকে। গুনাহগুলো যদি মাফ করাইতে চাই তাহলে সালাতের কোনো বিকল্প নাই। সালাতের সাথে যা যা জড়িত সব কিছু দিয়ে গুনাহ মাফ হয়। আমরা ওযু নিয়ে আলোচনা করব, অন্যান্য কিছু নিয়ে আলোচনা করব। আর একটা এটা বলে আমরা সালাতের শুরুতে চলে যাব ইনশাআল্লাহ। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফের ব্যবস্থা রেখেছেন। কোরআনে আল্লাহ বললেন ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিবসের দুই প্রান্তে রাতের এক অংশে তোমরা সালাত কায়েম করবে। মনে রাখবে সৎকর্ম অপকর্ম অসৎকর্মকে মুছে দেয়। এইটা হলো যারা উপদেশ গ্রহণ করবে তাদের জন্য উপদেশ। এটা সূরা হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে আয়াত নাযিল করলেন। এক সাহাবী খেজুর বিক্রেতা ছিলেন, মহিলা ক্রেতা আসার পরে ধোঁকা দিয়া তাকে ভিতরে নিয়ে একটা চুমা দিছে। এর চেয়ে বেশি আর কিছু করে নাই, জিনা ব্যভিচার করে নাই। তখন তার হুঁশ ফিরে আসছে, সর্বনাশ আমি এটা কি করলাম। নবীজির জমানার ঘটনা, সে মদিনার বাইরের ঘটনা। তো ওই লোকের অনুশোচনা বোধ হলো যে আমি এটা চরম অপরাধ করেছি, আমার এটার ক্ষমা হওয়া দরকার। তো তিনি তো এত বড় আলেমও না, তিনি জানেনও না যে একটা মহিলাকে চুম্বন দিয়েছেন, এইটার কারণে কি তার জানটা চলে যাবে? এই জন্যই কি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে? না, ইসলামের আইন এই ক্ষেত্রে শক্ত। তবে এতটুকুন অপরাধের কারণে তার শাস্তি হবে, কিন্তু সেই শাস্তিটা মৃত্যুদণ্ড নয়। সে মনে করেছে মৃত্যুদণ্ড। তো নবীজির কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন। ইয়া রাসূলুল্লাহ শুনতে চাইেন না, আমি খুব খারাপ কাজ করে আসছি। ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যুদণ্ড দেন, আমাকে মেরে ফেলেন, তবু আমার গুনাহ মাফ হোক। নবীজি বারবার মুখ ঘুরাই নিচ্ছেন। সালাতুল আসরের সময় হলো, সালাত পড়লেন। সালাতের মধ্যে জিবরাইল এই আয়াতটা নিয়ে আসলেন। সালাতের পরে নবীজি জিজ্ঞেস করলেন আমার ওই সাহাবী কোথায়? তখন সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আছি। তখন নবীজি বললেন এই মাত্র জিবরিল আমিন তোমার সামনে কোরআনের এই আয়াতটা নিয়ে এসেছিলেন, তুমি কি আমাদের সাথে আসরের সালাত পড়েছো? সে বলল ইয়া রাসূলুল্লাহ পড়েছি। তখন নবীজি বলেন তাহলে তুমি সুসংবাদ গ্রহণ করো, এই আসরের সালাতের আগে তুমি জীবনে যত গুনাহ করছো এই সালাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে তোমাকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়েছে। এই সাহাবী খুব খুশিতে এখন বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি শুধু আমার জন্যই? তখন নবীজি বললেন যে না, বাল্লি জামি'i উম্মতি আম্মা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এরকম কোন অপরাধ করে এরপরে সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেবেন। ও ভাইয়েরা, আমরা এমন কি আছে গুনাহ করি না? গুনাহ করি আবার সালাতও পড়বো না, তাহলে মাফ হবে কেমনে? জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে? যদি বাঁচতে চাই তাহলে সালাতের কোনো বিকল্প নাই। আসুন আজ থেকে আমার আপনার প্রত্যয় হবে সালাত ধরেছি তো ধরেছি, একদম যতদিন না মরেছি সালাত আর কোনোদিন ছাড়বো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। হাদিরানে মজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই বোনেরা, সালাতের শুরুতে যেতে চাচ্ছি, আমরা সালাতে ঢুকতে চাচ্ছি। সালাতে ঢুকার সময় সর্বপ্রথম আমাদেরকে যা লাগবে সেটা হলো সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সালাতের রুকন। সালাতের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। সালাতের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। এইটা হলো হানাফি মাযহাব মতে। হানাফি মাযহাবের ভিতরে বাহিরের ফরজগুলো গুনে রুকনগুলিকে তারা 13টায় সীমাবদ্ধ করেছেন। অন্যান্য মাযহাবে এগুলির সংখ্যা আরও বেশি। যেমন হাম্বলি মাযহাবে সালাতের ভিতরেই 14 ফরজ, সালাতের ভিতরেই 14 ফরজ, আর বাহিরে হলো 9টা। তাহলে 14 আর 9টা কত হলো? 23টা। আর হানাফি মাযহাব হলো 14টা। যাই হোক, এগুলি সবগুলোই গুরুত্বপূর্ণ। আমরা কোনো মাযহাবকে প্রাধান্য দিয়ে আবার আরেকটাকে নিচে নামাই সেটা নয়। আমরা কোনো মাসালায় একটাকে খুব শক্ত করি, আবার কখনো কখনো উদারতা পোষণ করি, এটা দলিলের ভিত্তিতে, দলিলের কারণে। তবে সবাই উলামায়ে কেরাম ছিলেন
এইখানে এরকম কেউ না যে হানাফি মাযহাবের এই ফতোয়া কেন দিলেন, তিনি হয়তো এই ফতোয়া দেওয়ার কারণে অন্য দিক থেকে অনেক টাকা পাইছিলেন, এরকম না। আর উনি কেন এটাকে বাড়াইলেন, অন্য দিক থেকে কোনো স্বার্থ পাইছেন, এরকম না। ওনারা কোরআন হাদিস গবেষণা করেছেন, আল্লাহ তাদের ইজতিহাদের দাল খুলে দিয়েছেন, তার কাছে মনে হয়েছে এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, অতএব এটাকে রুকন বলা লাগবে। আরেকজন মনে করেছেন যে এটা গুরুত্বপূর্ণ তবে রুকনের পর্যায়ে না, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? সেইখান থেকে কি হয়েছে? পার্থক্য হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ক্ষেত্রে বললেন, আমরা সালাতের ভিতরে ঢুকে গেলাম। এতক্ষণ পর্যন্ত আমরা সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, আগামী সপ্তাহ থেকে আর গুরুত্বের উপর আলোচনা নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা এই কাজটা তোমাদের করতে হবে। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চারটা কাজ করা লাগবে। ওযুর চারটা ফরজের কথা এখানে বলা হলো। পুরো মুখমণ্ডল ধৌত করা, দুই হাত কনি সহ ধৌত করা, মাথা মাসা করা এবং দুই পা টাকনু গিরা সহ ধোয়া। এই চারটা উল্লেখ করলেন কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ এইটাকেই গুরুত্ব দিলেন, যেহেতু কোরআনের আয়াত দিয়ে এই চারটা সাব্যস্ত, এই চারটেই ওযুর ফরজ, এই চারটেই ওযুর ফরজ। আর বাকি যেগুলো সেগুলো ওযুর ওয়াজিব, ওযুর সুন্নত। অন্যান্যরা আবার এইটাকে ধরলেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটার কথা বলছেন এবং চারটার ক্ষেত্রে প্রথম চেহারা, তারপরে দুই হাত, তারপরে মাথা মাসে, তারপরে পা ধোয়া। এই যে ধারাবাহিকতা বলছেন, আল্লাহ তো এরকম বলেন নাই যে যখন সালাতে দাঁড়াবে তখন পা ধোবা, মাথা মাসে করবা, চেহারা ধুবা, তারপর দুই কনুই ধুবা। এর উল্টা পাল্টা তো বলেন নাই, ধারাবাহিক বলেছেন। অতএব ধারাবাহিকতাও ফরজ। অন্যরা বলেছেন ধারাবাহিকতাও ফরজ। হানাফি মাযহাবে বলেছে না, ধারাবাহিকতা ফরজ না, ধারাবাহিকতা ভালো, ধারাবাহিকতা উত্তম, ধারাবাহিকতাকে ওয়াজিব বলা যেতে পারে। কিন্তু যেহেতু কোরআনে আল্লাহ একেবারে ডাইরেক্টলি এই ধারাই করতে হবে, কোনো ব্যক্তি যদি চেহারা ধোয়ার পরে এরপরে কোনো কারণে মাথা মাসে করে ফেলে, তারপরে মনে করলো আল্লাহ আমি তো হাত ধুই নাই, তারপর হাত ধুয়ে নিল, হ্যাঁ, এরপরে পা ধুইল, তাহলে তার ওযুর ফরজ আদায় হয়ে গেছে, তার ওযু হয়ে যাবে। এটা হানাফি মাযহাব বলবে। অন্য মাযহাবে বলবে যে না, তার ধারাবাহিকতা রক্ষা হয় নাই, অতএব হাত ধোয়ার পরে আবার মাথা মাসা করা লাগবে ধারাবাহিকতা ঠিক রাখার জন্য। এরকম পার্থক্য সহ আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে আলোচনা করব। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি শুরুতুস সালাহ, ওয়াজিবাতুস সালাহ, আরকানুস সালাহ এগুলো বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, শুরুতুস সালাহ তিসআহ, নামাজের শর্ত 9টা। শর্ত কাকে বলে এবং রুকন কাকে বলে কিছু পরিভাষা আপনাদের শেখা লাগবে, কিছু পরিভাষা শেখা লাগবে। দুইটাই ফরজ, দুইটাই ফরজ। একটা হলো ভিতরের আর একটা হলো বাইরের। যেটা বাইরের এটাকে বলা হয় শর্ত, এইগুলো উসুলের পরিভাষা। আর যেটা ভিতরের এটা হলো রুকন। শর্তুশাই, খারিজুশাই, রুকনুশাই, দাখিলুশাই, এগুলো আরবি মূলনীতি। শর্তুশাই, খারিজুশাই, কোনো জিনিসের বাইরের জরুরি বিষয় যেগুলি সেগুলো হলো শর্ত, আর ভিতরের জরুরি বিষয় যেগুলি সেগুলি কি? সেগুলো হলো রুকন। তো সলাতের বাইরের কি? বাইরের যেমন ধরেন ওযু করা, পবিত্রতা অর্জন করে সলাতের বাইরের। যোহরের ওয়াক্ত হবে 12টায়, আমি 10টার সময় পবিত্রতা অর্জন করেছি, ওই পবিত্রতা দিয়া যোহরের সলাত পড়া যাবে নাকি যাবে না? যাবে, তাইলে ওইটা বাইরের। কিন্তু ওই পবিত্রতা যদি তখন অর্জন না করি, সলাতে যখন দাঁড়াই তখন অর্জন করলাম না, তাইলে সলাতটা হবে না। কারণ একটা জিনিস আমার অর্জন করা দরকার ছিল, সেটা আগেও হয় নাই, ওই সময় হয় নাই, সেটা নাম হলো পবিত্রতা, সেটা হলো পবিত্রতা। আর ভিতরের কোনটা? ভিতরে যেমন ধরেন রুকু করা, সেজদা করা। রুকু কেউ যদি মনে করে আচ্ছা ঠিক আছে যোহরের সলাত তো পড়বই, 12টার পরে যোহরের সলাত হবে, এখন আমার হাতে সময় আছে, তাড়াহুড়া আছে, সেজদা একটা একটা করে অগ্রিম করে ফেলাই, বাকিটা সময় হলে করবো না, তাইলে হবে না। কারণ হলো এটা আপনার ভিতরে লাগবে, এটা বাইরের বিষয় না, এটা হলো ভিতরের বিষয়। তো যাই হোক, আমরা এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং এইগুলোর সাথে দলিল সহ শরীর পাক, জামা পাক, জায়গা পাক, তারপরে নিয়ত করা, ওয়াক্ত মতো নামাজ পড়া, কেবলামুখী হওয়া, এগুলো প্রতিটার সাথে কোরআন হাদিসের দলিল আছে। এগুলি সহ আমরা সলাতকে ভালো করে জানবো এবং এমনকি সলাতের কিছু স্পিরিট নিয়ে আসবো আমরা। তাকবীরে তাহরিমা কেন এইভাবে করা লাগে, তারপরে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম কেন বলি, সুবহান রাব্বিয়াল আ'লা কেন বলি, তারপরে হলো বারবার সেজদা করার, এই দুইটা মাঝখানে যাবার, ওইটা বসার, সলাতের স্পিরিট কি, সূরা ফাতিহা কেন প্রতি রাকাতে পড়া লাগে, এর লক্ষ্য উদ্দেশ্য কি, টার্গেট কি, এইখান থেকে কিন্তু স্পিরিচুয়াল সাইড এবং মাকাসিদুশ শরিয়া, শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য, ইবাদতের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে। তো
আমরা লক্ষ্য উদ্দেশ্যবিহীন, আমরা অনেক সময় স্ট্রাকচারাল ইবাদত করতে অভ্যস্ত, সেই জন্য সেই ইবাদতে আমাদের পরিবর্তন আনে না। সেই জন্য ইবাদতের স্পিরিট সহ, ইবাদতের মাকাসেদ, আহদাফ, টার্গেট সহ আমরা জেনে শুনে ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে সলাৎ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। যদি আমাদের সলাৎ ঠিক হয়ে যায়, যার সলাৎ ঠিক হয়ে যাবে তার অন্যান্য কিছু আল্লাহ কি করে দিবেন, ঠিক করে দিবেন। আর যার সলাৎ ঠিক থাকবে না তার অন্যান্য সব কিছু আরও নষ্ট হবে। আজকে আর আপনাদের সময় নিচ্ছি না, দীর্ঘ সময় পর্যন্ত আমরা সলাতের গুরুত্ব নিয়ে অন্তত 4 থেকে 5টা সপ্তাহ সলাতের গুরুত্বের উপর আলোচনা করেছি। যদি সলাৎ আমার আপনার জীবনে গুরুত্ব বয়ে না আনে, এত আলোচনার পরেও যদি সলাৎকে আমরা গুরুত্ব না দেই, তাহলে কিভাবে হবে বলেন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সলাতের গুরুত্ব দেওয়ার তৌফিক এনায়েত করেন। অতএব গুরুত্ব শুধু আপনি দিবেন না, গুরুত্ব আপনার ফ্যামিলির লোকজনকে দিতে হবে, আপনার ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে বলতে হবে। এই দাওয়াত তো সবাইকে দিতে পারেন। একটা রিক্সায় যাচ্ছেন, কিরে বাবা নামাজ পড়ো? না স্যার নামাজ পড়ি না। কেন রে বাবা? হ্যাঁ, হঠাৎ আজকে যদি মরে যাও তাহলে কি অবস্থা হবে? নামাজটা পড়ো, নামাজটা পড়ো। হ্যাঁ, প্রথম নামাজটা দিয়ে শুরু করেন। এই সলাতের কথা বললে যে আপনি আমার নামাজের কথা বললেন কেন, কেউ তেলে বেগুনে জ্বলে উঠবে না। আর আপনি সলাতের দাওয়াত দিচ্ছেন, আপনি সলাতের দাওয়াত দেওয়ার কে, এরকম কেউ কথা বলবে না। তো এটা সহজ। মানুষের এখানে একটা দুর্বলতা আছে, সলাতের প্রতি মানুষ না পড়লেও একটা সিম্পেথি আছে। তো এইটা দিয়ে শুরু করেন, প্রথমেই কঠিন মাসালায় যায়েন না। অনেকে আছে যেগুলি ইখতিলাফি মাসালা, যেগুলি খুসাইন্না মাসালা, প্রথম ওইটা দিয়ে শুরু করে। এই খুসাখুসি কম করেন। হ্যাঁ, দাওয়াতের উসলুব এটা না। দাওয়াতের উসলুব কি নয়, প্রথমেই গুতা মারা না, এটা করেন না আল্লাহর রাস্তায়। সলাতের কথা বলেন, এরপরে প্রথমে নিয়ে আসবেন যে এই সূরা ফাতিহা। হ্যাঁ, এই এত কিছু না, তারা খালি কোনো রকম ধরনের কিছুই করা লাগবে না, সুন্নতও করা লাগবে না, ওয়াজিবও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, কেরাতও করা লাগবে না, সূরা ফাতিহাও করা লাগবে না, কিছুই লাগবে না। তারা খালি মসজিদে আনেন, বলবেন যে খালি ইমাম সাহেবের সাথে উঠা বসা করবা। ইমাম সাহেব যখন দাঁড়ায় তুমি দাঁড়ায় যাবা, ইমাম সাহেব সালাম ফিরাবে, তুমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম বলেই তুমি বেরিয়ে তোমার রিক্সা নিয়ে চলে যাবা। বাস এইটুকুন, আর কিচ্ছু লাগবে না। মানুষের অন্যান্য কিছু পরে রাখবে না, সেগুলি পরের কথা। খালি এইটুকুন করলেই চলবে, খালি এইটুকুন করান। তাহলে দেখবেন ধীরে ধীরে এই লোকটা যখন অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখেন ছোট দুধের বাচ্চারে মানুষ ফিডার দিয়া, আবার একটু চিনি মিশাই, আবার এটা দিয়ে কত উপযোগী করে উষ্ণ গরম করে এই ফিডারটাই শুধু খাওয়ায়, ফিডারটাই খাওয়ায়, আর কিছু তারা হাড্ডি দিতে হয় না। কিছুদিন যাওয়ার পরে আপনি হাড্ডি দিবেন না, আপনার বাপে দিবে, কাইরে নিয়ে সে খাবে। হ্যাঁ, কারণ সে বড় হয়েছে। তো মানুষকে একেবারে প্রথমেই সব চাপাইয়ে দিয়েন না, তার উপরে খুব কঠিনটা দিয়েন না। দাওয়াতের কিছু উসলুব আছে, দাওয়াতের কিছু পলিসি আছে, দাওয়াতের মানাহিজুদ দাওয়া, আসালিবুদ দাওয়া, তারপরে আহওয়ালুল মাদউবিন আছে। যাদেরকে দাওয়াত দিবেন তার কি কন্ডিশন, প্রত্যেককেই তার তার কন্ডিশন অনুযায়ী আপনাকে তাকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ, হাতি আসছে, হাতিরে দাওয়াত দিচ্ছেন খাওয়ার জন্য, এরপরে হাতির খাওয়ার জন্য আপনি কি দিচ্ছেন? হাতির খাওয়ার জন্য একটা আপেল আর একটু কমলা ধর তরকারি খাওয়া, এটা তার হবে? হাতির জন্য আস্ত কলা গাছ 2-3টা রাখেন না। হ্যাঁ, হাতির জন্য ওইটা লাগবে। তাহলে যেই বেটা সলাতে অভ্যস্ত, আরো বহুত কিছু জানে, তার আপনি সেই কঠিনটা দেন। আর যে কিছুই জানে না, 2য় শ্রেণীর ছাত্র, তাকে বিচ্ছির প্রশ্ন একটা এনে দিচ্ছেন যে তোমার এই অঙ্কের মধ্যে কিন্তু সূত্র আসবে 13টা, ভুলে যেও না, 12 সূত্র দিয়ে করলে কিন্তু অঙ্ক হবে না, 13 সূত্র লাগবে। তাই সূত্রের কি বুঝে? কিছুই বুঝে না। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের জন্য আমাদের সবাইকে কবুল করুন। নিজেরাও সলাৎ করবো, অন্যজনকে সলাৎ করাবো, সলাতের দায়িত্ব দিব, পরিবারে সলাৎ কায়েম করব, সমাজের মধ্যে সলাৎ কায়েম করবো। সলাৎ নিয়ে যদি শুরু করি, মানুষ যদি আপনি দেখবেন একেবারে সত্যি যারা সলাৎ পড়ে এবং যারা পড়ে না, কম্পারেটিভলি যারা সলাৎ আদায় করে এরা অপরাধ কম করে, এরা অপরাধ। আর যদি সলাৎকে আমরা বুঝে শুনে, সলাতের টার্গেট, সলাতের স্পিরিট জেনে শুনে সলাৎ পড়তাম, তাইলে এই যে কিছু মানুষ কিছু অপরাধ করে এইটাও করতো না। আরেকটা বলি, সলাৎ পরে যারা কিছু অপরাধ করে, এটা তো আপনি খুব বড় করে দেখাচ্ছেন। এই লোকটা যদি সলাৎ না পড়তো তাহলে ডাকাত হইতো। এই লোকটা সলাৎ না পড়লে ডাকাত হইতো। অতএব সলাৎ পড়ার কারণে কিছু কম অপরাধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সলাতের পূর্ণাঙ্গ গুরুত্ব দেওয়ার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।